হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। এর আগের ভিডিওতেই তোমাদেরকে আমি পন্ডিচেরি প্যারাডাইস বিচটি ঘুরিয়ে দেখিয়েছিলাম। আজকে হচ্ছে বেসিক্যালি পন্ডিচেরি ডে 2। আজকে সকালবেলা দিনটি শুরু করেছিলাম সেরেনিটি বিচে, আর তারপরে আমরা একটু বেলার দিকে যাব ম্যানগ্রোভ ফরেস্টে। এর আগের ভিডিওতেই তাড়াহুড়োতে তোমাদেরকে রুমটা আমি দেখাতে পারিনি। চলো আজকে তোমাদেরকে আমি আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের রুমটা ছিল একদম সি ফেসিং রুম। রুমটির রেন্ট ছিল 4500 পার নাইট উইদাউট ফুড। এই দেখো, আমাদের রুমটি ছিল গ্রাউন্ড ফ্লোরে। এই হোটেলটিতে কোনো রকম লিফট ছিল না। শুধু এইটা না, আরও আমি যে বেশ কয়েকটা হোটেল দেখেছিলাম সেইগুলোতে কোনোটাতেই লিফট ছিল না। তো আমার তো লিফট ছাড়া চলতো না, যেহেতু মা আছে সাথে। মা তো একটু বয়স্ক, তার মধ্যে পেশেন্ট, তো লিফট না হলেও অ্যাকচুয়ালি আমার গ্রাউন্ড ফ্লোর দরকার ছিল। বাট এই হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে। সি ফেসিং গ্রাউন্ড ফ্লোর, মানে বেডে বসে বসেই তুমি সি দেখতে পাবে। রুমের এই অ্যাটাচ ব্যালকনিটা থেকে সি ভিউটা একবার দেখো, জাস্ট অসাম। রুমটিতে ছিল একটি কিং সাইজ বেড, যেটাতে 3 জন অনায়াসে থাকা যাবে। ফুললি এসি রুম ছিল, আর সাথে ছিল টিভি, একটা মিনি ফ্রিজ, ওয়াইফাই, সব কিছু। সকাল সকাল চলে এসেছিলাম সেরেনিটি বিচে। সেদিন সকালে পরিবেশটা ছিল মুগ্ধ মনোরম পরিবেশ। আকাশটা যদিও বা একটু মেঘলা ছিল, সেই জন্য আমরা সানরাইজটা দেখতে পাইনি। বাট ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। ভিডিও कहाँ से आप लोग? वाराणसी। সকাল সকাল সেরেনিটি বিচে দেখা হয়ে গেল আমার কিছু ফলোয়ারদের সাথে। ওদের সাথে অনেকক্ষণ গল্প আড্ডা হলো। ওরা সবাই আমাকে সাপোর্ট করছিল। তো তোমরাও যারা নতুন তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল বিচে অনেকটা সময় কাটানোর পর বেশ খিদে পাচ্ছিল। বিচের পাশেই বেশ কিছু লোকাল ফুড স্টল রয়েছে। চলো দেখি লোকাল কি খাবার পাওয়া যায় ওখানে। এই লোকাল ছোট ছোট স্টলগুলিতে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সমস্ত কিছু খাবারই পাওয়া যায়, কিন্তু সব খাবারই মোটামুটি লোকাল তামিল ফুড। এই স্টলগুলিতে সি ফুডের প্রচুর অপশান রয়েছে। ক্র্যাব, প্রন, স্কুইড, তারপরে সি ফিশ, অন্যান্য যে সি ফিশগুলো রয়েছে সব কিছুই তোমরা এখানে ট্রাই করে নিতে পারো। সকাল সকাল অর্ডার করেছিলাম এগ ধোসা। এগ ধোসাটা আমার এখানে ফার্স্ট টাইম। একটা মজার ব্যাপার হলো, আমরা যেরকম ধোসার সাথে কোকোনাট চাটনি আর সাম্বার দিয়ে খাই, এখানে কিন্তু সেরকম কোনো অপশান নেই। এখানে ধোসার সাথে ছিল ডাল আর টকটক একটা ফিশ কারি। এই ফিশ কারিটা বাঙালি ফিশ কারির মতো নয়। এতে প্রচুর পরিমাণে তেঁতুল দেওয়া থাকে, যার জন্য একটা ভয়ঙ্কর রকমের টক হয়। আর মাছটাকে কাঁচায় দেওয়া হয়, মানে কোনো রকম ভাজা হয় না, যার জন্য একটা আষ্টে গন্ধ ছিল। সামুদ্রিক মাছ, তার মধ্যে এরকম না ভেজে দিয়েছে, প্রচণ্ড আষ্টে গন্ধ। অগত্যা আর কি করব, সাম্বারের মতো যে ডালটা ছিল আমি সেটা দিয়েই খেলাম। ফিশ কারিটা তো আমি খেতেই পারিনি। ধোসাটা খাওয়ার পরে তারপরে একটু ইচ্ছে হলো সমুদ্র দেখতে দেখতে একটু মাছ টেস্ট করে নেওয়া যাক। সার্ডিন মাছের মতন দেখতে একটা মাছ নিয়েছিলাম, মশলা ফ্রাই করে নিয়েছিলাম। এই এক পিস মাছটির দাম পড়েছিল 170 টাকা। এই সামুদ্রিক মাছটির তামিলে কি যেন একটা নাম বলেছিল, আমি তো বুঝতেও পারিনি, নামটি আমার মনেও নেই। যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্ট করে এবার আমার দুপুরবেলা ম্যানগ্রোভ ফরেস্টের দিকে বেরোনোর পালা। চলো রুমে যাই। রাইট, আমাদের হোটেল। ওই যে আমার স্কুটি নেওয়া আছে। গুড মর্নিং। পন্ডিচেরিতে আজকে ডে 2। এখন বেরিয়েছি, আমরা যাব ম্যানগ্রোভ ফরেস্টে। ম্যানগ্রোভ ফরেস্ট তো ম্যানগ্রোভ ফরেস্টের দিকে যাচ্ছি। তারপরে হোয়াইট টাউন, আরও যে বিচগুলো আছে সেগুলোতে, ইডেন বিচ, সেগুলোতে যাব। আস্তে আস্তে এক্সপ্লোর করব। চলো যাওয়া যাক। সেরেনিটি বিচ থেকে মোটামুটি 14 কিলোমিটার। গুগল ম্যাপ থেকে সার্চ করে আমরা এই ম্যানগ্রোভ ফরেস্টের এখানে এসেছি। ম্যানগ্রোভ ফরেস্টের শেয়ার বোট রাইডের ভাড়া 500 টাকা পার পারসন।
আমরা একটা প্রাইভেট বোট নিয়ে নিয়েছিলাম। সেই প্রাইভেট বোটটির ভাড়া পড়েছিল 2000 টাকা। বার্গেনিং করে ওরা চেয়েছিল মোটামুটি 2500 টাকার মতো আর কি। সো টিকিট কাটা হয়ে গেছে, এবার অপেক্ষা করছি বোট আসার জন্য। বোটটা আসতে একটু 5-7 মিনিট সময় লাগবে আর কি। এই টিকিট কাউন্টারের পাশেই বসার জায়গা আছে, আর তার পিছনে একটা রেস্টুরেন্ট এবং ওয়াশরুমও আছে। ওকে, থ্যাংক ইউ। এবার যাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্টে ওয়াটার বোটিংয়ে। এই সেই রাস্তা, এটা দেখো কি সুন্দর। ভয়ঙ্কর সুন্দর রাস্তা। তার মানে এত দূর অব্দি জল আসে মনে হয় না, ভেজা ভেজা আছে। এটা আমাদের বোট। জিজ্ঞেস করো প্রাইভেট বোট কিনা। উঠে পড়েছি বোটে। পন্ডিচেরির ব্যাকওয়াটার রাইড শুরু। দুধারে দেখতেই পাচ্ছ ঘন সবুজ ম্যানগ্রোভ ফরেস্ট। পন্ডিচেরির ভেতরে যে এরকম সিনারি আর এরকম এইরকম একটা ফিল হবে সেটা কখনো আমি ভাবতেই পারিনি। এই ম্যানগ্রোভ ফরেস্টের বোট রাইড যেখান থেকে শুরু হয় সেখানকার জলটা অ্যাকচুয়ালি স্ট্যাগনেন্ট ওয়াটার, সেই জন্য জলটি কালো এবং হালকা দুর্গন্ধ রয়েছে। বাট এই সিনারি দেখার পর আর এইরকম জায়গা দিয়ে যাওয়ার পর তোমার সেই দুর্গন্ধটা আর দুর্গন্ধ লাগবে না, মানে আনন্দে আপ্লুত হয়ে যাবে। আমার যেরকম হচ্ছিল আর কি, মানে এত সুন্দর লাগছিল কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। এই দেখো আমরা যখন রাইড শুরু করেছি তখন অন্যান্য বোটগুলো ফিরছে। পৌঁছে গেছি ম্যানগ্রোভ ফরেস্টের ফার্স্ট ভিউ পয়েন্টে। এটি একটি প্রাচীন উপকূলীয় শহরের ধ্বংসাবশেষ। আইল্যান্ডটির নাম আরিকা মেডু। প্রাচীনকালে এটি সমুদ্র তীরবর্তী একটা ব্যবসা কেন্দ্র ছিল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন এই সাইটটিকে রিস্টোর করছে। এই ভগ্নাবশেষটা যেটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি তখনকার যুগে একটা ব্যবসা কেন্দ্রের ওয়্যারহাউস হিসাবে ব্যবহার হতো। সেটা কেন কারণ জানা নেই। জায়গাটা দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছে না একটু প্রি ওয়েডিং শুট করলে বেশ ভালো হয়। বাট এখানে বোটে লেখা আছে এখানে কোনো রকম ভিডিওগ্রাফি বা প্রি ওয়েডিং শুট করা যাবে না। এই যে দেখো এই দুটো থাম দেখে আমার জাস্ট মনে হয়েছে বালিতে আমি দেখি ইনস্টাগ্রামে সবাই ফটোশ্যুট করে, সেই জায়গাটার নাম যদিও বা আমি জানি না, আমি কোনোদিনও বালি গেলে তোমাদের সাথে শেয়ার করব। এক্স্যাক্টলি ওইরকম লেগেছে আমার, বাট সিনারিটা একটু আলাদা। এইরকম ছোট ছোট ইট আর সুরকির গাঁথনি প্রাচীন যুগের স্থাপত্যর নিদর্শন।
তবে এক কথায় জায়গাতে কিন্তু খুব সুন্দর, নিরিবিলি আর ফটোজেনিক। আমি তো অনেক ফটো তুলেছি ওখানে। যাই হোক, এই ভিউ পয়েন্টটা ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি পন্ডিচেরির মৎস্য বন্দরের দিকে। আমি একটু ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলেছি। বেশ ভালো লাগছিল মনটা। এরকম জায়গা দেখলেও ভালো লাগে। এই দেখো কত সুন্দর রং বেরঙের ফিশিং বোট এখানে ফিশিং হারবারে নোঙর করা রয়েছে। দেখতে দারুণ লাগছিল। এই বোটগুলো কিন্তু বেশ বড় বোট। এরা যখন সমুদ্রে মাছ ধরতে যায় এরা তখন 10-12 দিনের জন্য খাদ্য পানীয় সব রসদ নিয়ে যায়। বঙ্গোপসাগরে এরা মাছ ধরতে গেলে 10-15 দিনের আগে কিন্তু ঘরে ফেরে না। পাথরের একটা বাঁধ দিয়ে এই মৎস্য বন্দরটাকে মূল বঙ্গোপসাগর থেকে একটা গার্ড দেওয়া হয়েছে। একটু দূরের দিকে লক্ষ্য করো, একটা বোট আসছে। আর ডান দিকে রয়েছে পাথরের বাঁধ। পাথরের বাঁধের কিছুটা অংশ দেখো খালি রয়েছে, যেখান থেকে এই বোটটা আসছে। এই প্যাসেজটা দিয়েই ফিশিং বোটগুলো বঙ্গোপসাগরে প্রবেশ করে এবং মাছ ধরে ফেরে। আমরা এখন এসে গেছি ঠিক এই প্যাসেজটার সামনে। বঙ্গোপসাগরের মুখের কাছে আসতেই আমাদের এই ছোট্ট বোটটা ঢেউয়ের উথাল পাথাল জলে একবারে নাচানাচি শুরু করে দিয়েছিল। ছোট বোটে এখানে আসলে তো মুশকিল হবে। हमको नहीं जाना है और वैसे ठीक है, कैमरा है इसलिए फोन है। Brothers, the tide is high and the boat is too small. I'm so scared. না না, জলটা দেখো সামনে ফুলছে। আরে জলটা দেখো, ক্যামেরা কি দেখছে। मजा आ गया जिंदगी में। সাঁতার জানিস আবার কি হয়েছে তোর? আমার ফোন সাঁতার ছাড়লে কি হবে তুই বুঝছিস না কেন ভাই? আমি এই ফোন রেখে আসতাম। এই জন্যই লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। বুঝে গেছি এবার ব্যাপারটা কঠিন ব্যাপার। দেখতেই পেলে কীরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী রইলাম। বঙ্গোপসাগরের এই কালচে সবুজ জল এতটাই ফুল ছিল যে মনে হচ্ছিল আমাদের এই ছোট্ট বোটটা যখন তখন উল্টে যাবে। আমি তো প্রচণ্ড চিৎকার করছিলাম। আমি চিৎকার করছিলাম যে উল্টে যাবে, আমি ডুবে যাব সেই জন্য না। আমি তো সাঁতার জানি, আমি ডুববো না। আমার ফোনগুলো তো আর ওয়াটারপ্রুফ না, আমার ব্যাগ ওখানে ছিল, সেগুলো তো ভেসে চলে যাবে। আমি সেটার জন্য ভয় পাচ্ছিলাম যে বোটটা যেন উল্টে না যায়। এখন আমাদের ফেরার পালা। পরন্ত বিকেলের এই বোট রাইডটা খুবই সুন্দর লাগছিল। फेरार पर थोड़ा सा मस्ती मजाक तो बनता है ना यार। दिल तो बच्चा है जी। बोट राइड करे फेरार समय एक दारुण जिनिस देखलाम। छोटो छोटो रंग बेरंगेर एत काँकड़ा आमी कोनोदिनो देखिनी, एत कालारफुल काँकड़ा। और एक मजार ब्यापार हलो एदेर एकटा दाँत प्राय बडिर समान। लाल हलुद सादा कालो माने विभिन्न रकमेर रंग बेरंगेर काँकड़ा। प्रजापति जेरकम रंग बेरंगेर हय, आमी जीवने प्रथम देखलाम काँकड़ाओ एरकम रंग बेरंगेर हय। और एकटा दुटो नय, हाजारे हाजारे एरकम काँकड़ा। आमार तो चुपचाप देखते दारुण मजा लागछिलो।
বাস এবার আর কি, এবার আমাদের রুমে ফেরার পালা। আমার এই ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে অনেক ভালোবাসা পাচ্ছি, তো এরকম ভালোবাসা আমাকে দিতে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সায়োনারা।